আমার নাম মুসাম্মদ রুকসানা আক্তার, গ্রাম আমরিয়া। আমার নাম মুসাম্মদ রাবিয়া খাতুন। 70 গ্রামে আর মানে সরকারি ঘর হয়েছে বুচ্চ গ্রামে আনাতে। আমার নাম মোসাম্মদ আনোয়ারা বেগম, উপজেলা বিশম্বরপুর, জেলা সুনামগঞ্জ। আমার নাম মোসাম্মদ রুকিয়া বেগম। আমার নাম মোসাম্মদ পারভিন আক্তার, গ্রামের নাম হয়েছে আমরিয়া। সকাল 4টার সময় উঠি, উঠাইরা রান্না বান্না কইরা এই তো স্বামীর কাজের ভাত দিতাছি। ছেলে মেয়ে স্কুলে যা তারা খানা টানা বা করে তাতে হাঁস মুগামুগি এগুলারে খাবার দেই, ঘর দর পরিষ্কার করি, রান্না বান্না করি। আষাঢ় মাসালে তো বন্যা হই, আমরা যখন পাহাড়ি এলাকা দেখবেন পানি নাই, যখন পাহাড়ের ডোল হইব দেখবেন বন্যায় সারা দেশ আমরা পড়ে গেছে। বন্যা যখন আসলো মনে করো না আমার দুই ছেলের পর কুলো 2টা বাচ্চা আসলে, কিন্তু আমরা একটু দূরা নৌকাতে যাইতে অসুবিধা, অন্য এক বাড়িতে গিয়া আশ্রয় লইছি। অনেক বড় পানি এসেছে, এই পানি আমরা কিনের সময় দেখছি না, আমরা আম্মা তুরি দেখছে না, মই মুরব্বীরা তুমি দেখছে না। রাত্রের বেলা হঠাৎ করে পানি পড়ছে, তুই কইছিস আমার 2.5 মাসের বাচ্চা, তখন তো আমরাও সবাই ঘুমো। আমার 10টা হাঁস আছে, 22 গেছে। এরপরে মুরগা ছোট ছোট মুরগার বাচ্চা আছেন 10-12টা, এটি মরে গেছে। আর বড় বড় যে 4-5টা লাতা আছে এটি আছে। বন্যায় তো অনেক ক্ষতি হয়েছে। তো নারীরা ক্ষতি বলতে আমার যে ক্ষতিটা, আমার এই মেয়ের 20 বছর বয়স, এই মেয়েটারে নিয়ে খুবই একটা কষ্ট করতে হয়েছে। আমার মেয়ে এই সময়ে মাসিক অবস্থা ছিল, ওই মেয়েটারে নিয়ে আমি খুবই কষ্ট করছি। তার এই যে কাপড় পাল্টানি, ওই কাপড়গুলাই ফালানি, আবার এই কাপড়গুলাই রোদে শুকানি পারতাম না, খুবই একটা কষ্ট হয়েছে। পরে আবার একদিন গেছে হারা দিনে আশ্রয় কেন্দ্র, কোনো মনে করুন কোনো রান্দা মান্দার কোনো কিছু আবার বাও নাই। পরে দুলা চিরা মুড়ি খায়, আর বুকা উর্ফে উঠে, আর বাচ্চাটা আমার কান্দা। পানির মধ্যে বাসায় পানি, চৌকিত পানি, এই চৌকির উপরে আরেকটা চৌকি রাখছি, রাখা ওই চৌকির মধ্যে আমি আমার মেয়ের নিয়ে ঘুমাইছি। পানি তো খাওয়া লাগে, বাদে একটা বড় তাগার আছে না, তাগার আনছি আন্যা, ওই যে বৃষ্টির পানি পরে না এন্দা, এই তাগারা দিছি। পরে এই পানি কাপড় দিয়া ছাক্কা কলসিত লইছি, লয়া যারে এই পানি খাওয়াইছি, খাইছি। আশ্রয় কেন্দ্রের মধ্যে তো অনেক লোক হায়া ঢুকে, ছেলেরা ঢুকতেছে, অন্য পুরুষ ঢুকতেছে, অন্য মেয়েরা ঢুকতেছে। তখন আমি চিন্তা করলাম যে আমার মেয়ের যদি আমি আশ্রয় কেন্দ্র দিই আর আমি বাসায় থাকি, তাহলে মেয়ের একটা কিছু ঘটবো। ওই মেয়েটারে আমি আমার কাছেই রাখছিলাম। তো মেয়ের পায়খানার প্রস্রাবের ব্যবস্থা হইলে আমি একটা টিন কাটছি, কাটিয়া ওই টিনটা চকির উঠে দিয়া মেয়ের প্রস্রাব পায়খানা করাইছি। বাথরুম নাইতে পরে আমরা নিজেরাই বানাইলিছি, খুঁড়া কি আর গাড়তারা বাদে ওই যে বয়ামের ভিতরে বালু বেড়ে বাদে খুঁড়া গাইরা যারা খুঁড়ার মাঝে বানছি, আনাতে ফেরা যাইব গা। ঠান্ডা দম ফালতারি না। আর যে আশ্রয় কেন্দ্র গেছি আপা সিরিয়াল দূরে একজনে রান্ধে, এই দূরে আরেকজনে আই। জ্বর সর্দি খাইতারি না কিস্তা যারা দুলা জালে জুলের গুড়া, ওই যে বুল আছে ছোট বুল, বুলের মাঝে দাওয়ার আচার দা চেচ্চা বাদে এটার হাতু করছি, হাতু করে খাইছি। পরে গিয়ে আমার মাথা দরাটা আর এটা একটু কমছে। পরে বাদে ওই যে আমরা মেম্বর যে মেম্বরে 1 কেজি করে চাল দিয়েছি। বন্যার সমাজে এমন হয়েছে পানি চাইনি আয়া পড়ছে, পরে এই যে পানি আমি আসছে আডা উডা করছি, আমি যে ভিজছি, পরে আমার শরীর তাপ আয়া পড়ছে। যখন তাপ আয়া পড়ছে আমার শরীর, তখন আমি এত শুইবার তো আমার জায়গা নাই। পরে যাওয়া খেতা একটা গিলা ফানছি, এটা দিয়ে শুইছি পরে এমন তাপ উঠছে, অন্তর বড়িও যেটি আছে এটি ভিজা গেছে আছে, ওদের স্যালাইন 2টা স্যালাইন খাইছি। আর ওই মাথার মাঝে ওই যে মেঘের পানিটা যে এই পানিটা মাথার ডালছি। মাসিকের সময় ওই কাপড়গুলাই যে বন্যার পানি, ওই পানিতে তো ধুইছি, ধুয়ে ওই বারিন্দায় লটকায় রাখছি, ভালোভাবে শুকাইছেও না, আবার ওই কাপড়টাই পরতে হয়েছে। ওই কাপড় পরতে গিয়া এই মেয়ের একটু সমস্যা দেখা দিছে। আগে আমরা কমিউনিটি ক্লিনিক আছে, তা আমি কি করি কমিউনিটি ক্লিনিকের থেকে আমি ওষুধ লিয়ে ফিরি, বাচ্চারা একটুকুনা প্রাথমিক চিকিৎসা লাগলে এটা আমি লিয়ে ফিরি, স্যালাইন টেলাইন এটা কমিউনিটি ক্লিনিকের তাই না। আর যদি না এটা হে বাজার থেকে কিনে লিয়ে ফিরি বাচ্চার বাবরাতে। কোনো সময় আছে যে এই সময়টায় যে ট্যাবলেট খাই, সাদা ট্যাবলেটগুলাই খাওয়া যায়, খয়েরির যেটা ওইটা বন্ধ রাখি, যে এই মাস মাসিক না হোক পরের মাস হোক। এই মাস তো কোন সময় বন্যা আইয়ে কোয়া যায় না, বন্যার সময় তো আমরা ক্ষতি হইব, তখন আমরা মহিলারা এটা করি, কিন্তু মেয়েরারে করাই না। আমরা সংগঠন নিয়ে যে বিভিন্ন দুর্যোগের আলোচনা করি, বা বাল্য বিবাহের আলোচনা করি, নারী নির্যাতনের আলোচনা করি, বা এগুলো নিয়ে আমরা কাজও করি, বাস্তবায়নও করি।
12 সাল থেকে আমরা সপ্তাহে একদিন মিটিং করি। আমার আন্ডারে 25টা সংগঠন, 30-35 জন করে। তা আমরার মধ্যে যে দলটা আছি দুজে একটা গর্ভবতী মহিলার আর দুজো দরদ উঠে তে আমরা তারে লইয়া কি উপায় করা তে তার বাড়িতে গেছি দুজো আনমেরার এমন ধরনের তে আমরা ফোন নম্বর লাহুন আর আনমেরার ফোন নম্বর দিন। বন্যার পরে নারী নির্যাতন মনে করেন কিছু বাড়ছে, ওই বাড়ার পরে আমরা সংগঠনের সদস্যরা গিয়া বাড়ি বাড়ি গিয়ে যার বাড়ি বাড়ে এর বাড়িতে তো যাই গিয়ে আমরা তারা যে বুঝাই যে এগুলা বালা না। 12 সাল থেকে করছে সমিতি, এটার মধ্যে আমরা অনেক কিছু পাইছি। তা আগে জানেন আমরা মহিলারা এটা কিচ্ছু করছি না, হাঁস যদি ফালতাম হাঁস মরা যেত কা, কিরমি যেতে ফেরা এটা আমরা জানছি না। এরপরে তা ছাগলের কিন্তু টিকা দেওয়াইছি না, বুঝছেন, সেলিটিন লেট্রিন ব্যবহার করছি না। এখন আমরা এই মিটিংটা করনে যে আমরা সমিতিটা দল গঠনটা করনে আমরা কি করি সপ্তাহে সপ্তাহে মিটিং করি। বাল্য বিবাহ অনেক আমরা এলাকাত কমে গেছে। বাল্য বিবাহ আগের মতন বাল্য বিবাহ আমরা মানুষের সচেতন করে দিচ্ছি। এই পরিকল্পনার মধ্যে আমাদের বীজ ব্যাংক আছে, ওই বীজ ব্যাংকে আমাদের বিভিন্ন রকমের বীজ আছে, যেমন লাউ, মিষ্টি কুমড়া, শিম, শসা, করলা, ঢেঁড়স, ডাঁটা, এই বীজগুলো আমাদের কাছে। যখন সবাই একসাথে সবজি করি, সবজি তোলার পরে আবার এই বীজগুলা সবাই আমার বাড়িতে নিয়ে রাখে, আবার রোপণের সময় হইলে ভাগ করে সবাই নিই। এমনকি যদি গ্রামের একজন আয়সা কয় যে আমি গরিব, আমার তো বীজ নাই, আমার কিছু বীজ দেয়, ওই তারে বীজ দেওয়া সহায়তা করি। ছেলের আশা করে 4টা মেয়ে নিছি, মানে বন্ধ দিছে, আর মেয়েও না আর ছেলেও না, 4টা মেয়ের এই মানুষ করতারি আল্লাহ যে সেই তৌফিক দেই। আমি একজন হইতে চাইতাম কি মানুষের একটা দেশে একটা প্রতিনিধি হইতাম, একটা মানুষের সুবিধা অসুবিধা একটা আছে না, মানুষেরকে সেবা দিতাম, তার বালা বুদ্ধি দিতাম, বুঝছে, এই তারই ওইলাম হলে আবার তো করছি না কি, ওখানে আমার ইচ্ছা এইটাই আর একজনের একটা বালা বুদ্ধি দিতাম, একজনের একটু উৎসাহ একটু সহযোগিতা করতাম, ওখানে আমার ইচ্ছা। আর হে ছাত্র জীবনের ইচ্ছা তো গেছি গে, হেটা 2 লাগলে কি